আজকে আমরা শিখব পিক্সেল ল্যাবে শেপ দিয়ে কিভাবে ও লেটার বানানো যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে যাব। এখান থেকে এই যে শেপটাকে নিলাম, এর কালার দেব আমরা ব্ল্যাক কালার দিচ্ছি। ওকে, এটাকে এখন মাস সেন্টারে নিয়ে আসব। ওকে, এখানে এটাকে কপি করি এটার কালার দেব আমরা সাদা কালার দিছি, দিয়ে এটাকে হালকা একটু ছোটো করি, আর একটু ছোটো করি। হ্যাঁ, ওকে, এটাকে এখন আমরা মার্জ সেন্টারে নিয়ে আসি। ওকে, এখন দুইটাকে আমরা মার্জিং করবো। এই অপশনটাতে এসে এই দুইটাকে সিলেক্ট করলাম। ওকে, অ্যাডজাস্ট করে নিলাম, দুইটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এই যে দেখেন দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে ইরেজ করবো। যে ইরেজ অপশনে আসলাম, ইরেজ কালার। ওকে, এই যে অংশটা ছিল সেই অংশটা চলে গেছে। এখন এটাকে আমরা একটু হালকা পুরো আকৃতি করে নিলাম। ওকে, মাস সেন্টারে নিয়ে আসি, মাস সেন্টারে নিয়ে আসলাম। ব্যাস, এটার কাজ শেষ। এখন এটাকে আমরা টেক্সটুরি কালার দিব। যে টেক্সটুরি অপশনে আসলাম, এখানে আমি গ্যালারি থেকে নিয়ে আসতেছি কালারটা। আপনারা আপনাদের গ্যালারি থেকে নিয়ে আসতে পারবেন, চাইলে এখান থেকেও কালার দিতে পারবেন। এখান থেকে কীভাবে কালার দিবেন সেটা আগের ভিডিওগুলোতে দেখছেন, আবার দেখে নিতে পারবেন, সমস্যা নেই। চাইলে এখান থেকেও কালার দিতে পারেন। যে কালার অপশনে আসি, এখান থেকে কালারগুলো সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে দিচ্ছি না, আমি টেক্সটুরি কালার দেবো। টেক্সটুরি কালার দেওয়ার জন্য এখানে আরেকটা কাজ করতে হবে, আবার সেই অপশনে আসতে হবে। এই শেপটাকে আমি কালার দেবো কালো। এর সাথে এই যে মাস্কের বরাবর এই শেপটাকে এনে, এই যে মাস্কের বরাবর দেখেন, এই যেভাবে এনে যেভাবে এর ভিতরে ঢুকাই দিলাম দিয়ে। ওকে, এবার দুইটাকে আবার মার্জিং করে নেব। এই যে দুইটাকে আবার মার্জিং করে নিলাম। ওকে, এখন আমি আবার টেক্সটুরি অপশনে যাব। এখানে এসে কালারটাকে নিয়ে আসবো। আমি গ্যালারি থেকে এই টেক্সটুরি কালারটাকে নিয়ে আসতেছি। ওকে, আবার টেক্সটুরি অপশনে আসলাম, আসি এটাকে এনেবল করে দিলাম। দেখুন কালারটা কীভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, পুরোটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে বিভিন্ন কালার দিতে পারি, যেমন স্টোক কালার দিতে পারি। এই যে লেটারের সাইডে পাশ দিয়ে রাউন্ড করা যে একটা কালার দেখা যাচ্ছে, সেটাকে স্টোক কালার বলে। যে স্টোক কালার দিতে পারেন। তারপরে এখানে আসি, যে শার্ট অপশন আছে, শার্ট অপশনে আসি, এটাকে 0 করে দিবেন। এভাবে দিলে একটু সৌন্দর্য দেখা যায়। 10% করে দিলাম, 10% করে দিলাম। ওকে, এখন 3Dর মতো দেখা যাচ্ছে। এমব্রোজে আসি, এটাকে একটু বড়াসড়ো করতে হবে। একটু বড়াসড়ো করলে ঠিক হয়ে যাবে। এটাকে রাউন্ড করতে পারবেন, সার্কেল করতে পারবেন। এই যে 40% করে দিলাম, 40%। ওকে, এটা আমরা সেট করে নিলাম। এখন এটাকে আবার মার্জ সেন্টারে নিয়ে আসি, এটাকে এখন আমরা লক করে দেবো। আমরা সেই অপশনে আসবো, আসি এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দেবো। এটা ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা মার্জ সেন্টারে নিয়ে আসি। ওকে, এই যে এখন লেটারের নিচ দিয়ে দিচ্ছি। এটার কালার দেবো আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে, যাতে মানে আমাদের লেটারটার সাথে যাতে ম্যাচিং হয় ফুটে, সেই ধরনের একটা কালার দিতে হবে। আমার মনে হয় এই লেটারটার সাথে এই কালারটাই ভালো ফুটতেছে। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো মিলিয়ে নেবেন, যেটা আপনাদের ভালো লাগে আপনারা ওইটা মিলিয়ে নেবেন। দেখি আমি টেক্সটুরি অপশনে যাই, দেখি এখান থেকে কোনো কালার ম্যাচিং হচ্ছে কিনা। আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়েছি, আপনাদের যেটা পছন্দ ওইটা দিবেন। তারপর এটাকে লক করে দিবেন। যে আমি লক করে দিলাম, বাস এখানে কাজ শেষ। হ্যাঁ, চাইলে লেটারটাকে এখন আপনারা সেভ করে রাখতে পারেন পিক্সেল ল্যাবের ভিতরে, যাতে করে পরবর্তী চাইলে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারেন। এই যে সেভ অপশনে আসবেন, এই যে সেভিংস প্রজেক্ট, এই অপশনে আসি, এখানে যে কোনো একটা নাম লিখি, ওকে দিলে এটা সেভ হয়ে যাবে সাথে সাথে। তো আমি এখন করতেছি না, আমার এখানে আরও কিছু টুকিটাই কাজ বাকি আছে, সেই কাজগুলো করার পরে আমি একবারে সেভ দেবো। তো আবার এখান থেকে আপনি চাইয়া এই যে সেভ ইস ইমেজ, এখান থেকে এটাকে আবার গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। তো এখানে আমার আরও কিছু কাজ বাকি আছে, আমি সেই কাজটা করে ফেলি। এখানে
কিছু লিখে দিতে চাই আমি এর সম্পর্কে। ও লেটার সম্পর্কে এখানে আমি হালকা কিছু লিখে দিলাম। যে লিখে দিলাম এই লেখাটাকে আবার স্টাইলিশ করা যায়, সেই জন্য আমি এই যে ফন্ট অপশানে আসলাম, যে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়। এই যে বিভিন্ন ডিজাইন, এই যে দেখেন, যে ডিজাইন দেবেন এরকম একটা ডিজাইন হয়ে যাবে এখানে। তো আমি এখানে একটু সৌন্দর্য করে নিই, স্টক দিলাম, শ্যাডো অপশনে আসলাম, এটাকে 0 করে দিলাম, লেভেল 2 2। ওকে, এবার এখান থেকে আরও কিছু ফন্ট চেঞ্জ করে দেখি কেমন লাগে, কোন ফোনে দেখতে কেমন সৌন্দর্য লাগে। আমি ভিডিওটা আগের থেকে রেডি করে নেই, সেই জন্য আমার একটু সময় লাগতেছে। আপনারা আগের থেকে চয়েস করে রাখবেন যে কোন ফোনটা ইউজ করবেন, কোন কালার দিলে ভালো হয়, যার যার পছন্দ মতো দিবেন। ওকে, আমি এটাই দিলাম। আমি এই ফোনটাকে চুজ করলাম, মেক দ্য লেটার ও উইথ এ শেপ, মানে তৈরি করুন অক্ষরটি ও লেটারের অক্ষরটি শেপ দিয়ে। ওকে, এখন এখানে আমাদের চ্যানেলের একটা লোগো ব্যবহার করতে পারি। যে গ্যালারিতে ছিল আমার একটা চ্যানেলের লোগো, যে লোগোটা নিয়ে আসছি আমি, লোগোটা এখন এখানে এক কোনায় বসিয়ে দেব। যে এই কোনায় একটু হালকা করে বসিয়ে দিই, বাস আপাতত এখানে আমার কাজ শেষ। এটাকে এখন আমি লোগো হিসাবে ব্যবহার করতে পারি। এখন আমি এটাকে সেভ দিতে পারি গ্যালারিতে, বা আবার পিকচার লাইভে সেভ করে রাখতে পারি। এখানে আমাদের আপাতত কাজ শেষ। তো আমরা যেহেতু এটাকে ভিডিও করে ইউটিউবে দেবো, ফেসবুকে দেবো, সেই জন্য এটার জন্য আলাদা থাম্বনেল বানাবো। তো আরও কিছু কাজ বাকি আছে, আমি এটাকে এখন সেভ দিচ্ছি না, আপনারা সেভ করে ব্যবহার করবেন। তো থাম্বনেল কীভাবে বানাতে হয় সে নিয়েও আমাদের সামনে ভিডিও আসতেছে, সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।